হ্যালো, চলুন এখন আমরা কিছু টেক্সটকে ভ্যালুতে রূপান্তর করব। তারপরে স্টার্ট ডেট এবং এন্ডিং ডেটের মাঝখানের দিনের সংখ্যা এটাকে আমরা বাদ করব। তো প্রথমত দেখুন যে এখানে টেক্সট আছে, এগুলো সব টেক্সট, কারণ টেক্সট লিখলে বাম দিকে বসে, টেক্সটের যোগ বিয়োগ গুণ ভাগ হয় না, আর ভ্যালু সবসময় ডান দিকে বসে। তো এই কমেন্টটা ব্যবহার করার জন্য আমাদের ভ্যালু এবং ট্রিম এই দুটা ফাংশন একসাথে ব্যবহার করতে হবে। আমি ইকুয়াল টু সাইন দিয়ে লিখলাম ভ্যালু, VALUE, ভ্যালু। তারপরে আমরা লিখব ট্রিম, TRIM, ট্রিম। এরপরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা আমাদের সেলের অ্যাড্রেসটা উল্লেখ করে দিলাম A2, দেন A2কে ক্লোজ করে দিলাম অ্যান্ড ট্রিমকে আমরা ক্লোজ করে দিলাম। এখন এন্টার প্রেস করলে এখন রাইট সাইডে বসলো, আর আই মিন হচ্ছে এটা এখন ভ্যালু। এখন এটাকে যদি আমরা ফিল করে দিই, সমস্ত ঘরে ভ্যালু আসবে। এখন নিচে আমরা সাম, এভারেজ, মিনিমাম, ম্যাক্সিমাম এই ধরনের গাণিতিক অপারেশন এর উপর চালাতে পারব। এরপরে একটা শিটে আমরা স্টার্ট ডেট এবং এন্ডিং ডেট লিখে রেখেছি। যেমন এইখানে স্টার্ট ডেট হচ্ছে 10 মাস 16 তারিখ 2017 সাল এবং শেষ হবে কাজটা 12 মাস 1 তারিখ 2017 সাল। এইখানে খুব সহজে আছে যে 11 মাস 15 তারিখ 20 সাল, 11 মাস 25 তারিখ 20 সাল। এই ডেটাকে আমরা কাউন্ট করব। ডেকে কাউন্ট করার জন্য আমাদের ডেট ভ্যালু এই ফাংশনটা ব্যবহার করতে হয়, DATE, ডেট, VALUE, ভ্যালু। আপনারা একটা জিনিস লক্ষ্য করে আসছেন যে ফাংশনের ক্ষেত্রে সাধারণত কেস সেন্সিটিভ না, বড় হাতি হতে হবে এরকম না, ছোট হাতের হলেও চলে। ওকে, আমরা এখানে সেল দেব আমাদের এটা এন্ডিং ডেটটা, দিস ওয়ান। তারপরে এটাকে আমরা ক্লোজ করে আমরা এখন মাইনাসে আবার আমরা লিখব DATE, VALUE, ডেট ভ্যালু, ফার্স্ট ব্র্যাকেট অ্যান্ড আমাদের ওপেনিং ডেট, ওপেনিং সেল অ্যাড্রেসটা অ্যান্ড এন্টার। এখন যদি আমরা এন্টার প্রেস করি, এখানে এই ডেটের থেকে এই ডেটের কত দিনের পার্থক্য সেই ডেটটা সহজে বাদ করে দিল। আমরা ফিল করে ফেলি, ফিল করলে এইখানে দেখেন যে 15 তারিখ থেকে 25 তারিখ, একই মাস একই সাল 10 দিন। তো খুবই ইম্পর্টেন্ট কমেন্ট এই দুটা ছিল, একটা হচ্ছে ডেট ভ্যালু আর একটা হচ্ছে ভ্যালুকে ট্রিম। নিশ্চয়ই বুঝতে কোনো অসুবিধা হয়নি। সকলকে ধন্যবাদ।